বৃষ্টির রাতে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে খুঁজছ, উত্তর দিও না। সেদিন সন্ধ্যার পর একটু বৃষ্টি হচ্ছিল। আকাশটা ছিল কেমন যেন ধূসর, না পুরো অন্ধকার না পুরো আলো। আমি বাসা থেকে বের হলাম শুধু একটু হাঁটার জন্য। মনটা ভালো ছিল না, কোনো কারণ ছাড়াই। রাস্তাটা একদম ফাঁকা ছিল, মাঝে মাঝে শুধু টিনের চালায় বৃষ্টির শব্দ, আর দূরে কোথাও একটা কুকুর ডাকছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ছাতা নেই, পুরো ভিজে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, ও একদম নড়ছিল না। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, আপনি ঠিক আছেন? ও ধীরে ধীরে আমার দিকে তাকালো। চোখ দুটো লাল, কিন্তু কাঁদছে না, শুধু বলল, আমি কাউকে খুঁজছি। আমি বললাম, কাকে? ও একটু চুপ করে থেকে বলল, যে আমাকে কথা দিয়েছিল সে কখনো আমাকে একা রেখে যাবে না। কথাটা শুনে কেন জানি বুকটা কেমন করে উঠল। আমি বললাম, হয়তো সে আসবে, আপনি একটু বসেন। ও হালকা হাসল, বলল, না, সে আর আসবে না, কারণ সে তো 3 বছর আগে মারা গেছে। আমি একদম চুপ হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু মনে হচ্ছিল চারপাশ একদম নিস্তব্ধ। আমি আবার তাকিয়ে দেখি মেয়েটা নেই, হঠাৎ করেই নেই। চারপাশে খুঁজলাম, ডান বাম সব জায়গায়, কিন্তু কোথাও কেউ নেই। শুধু ভেজা রাস্তা আর বৃষ্টির শব্দ। আমি বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন লোকজনকে জিজ্ঞেস করলাম, তখন এক লোক বলল, এই জায়গায় নাকি প্রায়ই একটা মেয়েকে দেখা যায়, যে তার মৃত প্রেমিকের জন্য অপেক্ষা করে। শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আজও যখন বৃষ্টি পড়ে আর আমি ওই রাস্তায় যাই, মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে ঠিক আমার পিছনে। তুই যদি কোনোদিন ওই পথে যাস আর কেউ তোকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে খুঁজছ, তাহলে উত্তর দিবি না, শুধু চলে আসবি। কারণ সব অপেক্ষা জীবিত মানুষের না।